বিশাল মেঘনা কোরাল ঘাস কেবল ভিটে মাটি নয়, পূর্বপুরুষের শেষ চিহ্নটুকুও বিলীন করে নিয়ে যায়। মেঘনার ভাঙনে শ্মশান বিলীন হলে লক্ষ্মীপুরের রামগতির বড়খিরিতে অস্ত্ররা রানী দাস নামের এক নারীর শেষকৃত্য করতে পারেনি স্বজনরা। খবরটি পেয়ে এগিয়ে আসেন কেন্দ্রীয় বিএনপির সহ শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এবং লক্ষ্মীপুর ৪ রামগতি কমলনগর আসনের সাবেক সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজান। নিজ উদ্যোগ ও অর্থায়নে শ্মশানঘাট নির্মাণের ব্যবস্থা করেন তিনি। আবারও তার উদ্যোগ ও অর্থায়নে পুনর্নির্মাণ শুরু হয় রঘুনাথপুর বড়খেরি সর্বজনীন মহাশ্মশান। 12 ডিসিম জমির উপর এই শ্মশান নির্মাণ কাজ চলছে। নতুন করে শ্মশান নির্মাণ হওয়ায় ওই এলাকার সনাতন ধর্মাবলম্বী স্থানীয়রা বেশ আনন্দিত। স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা জানান, শ্মশানঘাট নির্মাণের ফলে কেউ মারা গেলে আর দুশ্চিন্তা পোহাতে হবে না। মারা গেছে, আমরা তাকে লই আমরা রাতে 3টা পর্যন্ত আমরা বসে রয়েছি একা একা। তবে আমরা থুইয়ের মতন আঙুরে জায়গা দেই না হেকুলি। তবে এরপরে হিসেবে যেটা করে দিছে করে অনগা আমরা এইটাই আমরা ভালো মনে করি, আঙুর জায়গাটা করে দিই। আমি কৃতজ্ঞতা স্বীকার করি। আর আমি আশা করি, আমি আগেও ওনার অনুসারে ছিলাম, একমাত্র আমি হিন্দু এখনো বাকি সমাজ আমাকে কথা দিয়েছে যে পথে হাঁটে আমরা সেই পথে হাঁটো। আমাদের প্রতিবেশী উনি মারা গিয়েছিল, এখানে আমরা এটাকে সংস্কার করার জন্য, এখানে আমরা দাফন করার জন্য আমরা হিন্দু সমাজ অত্যন্ত চেষ্টা করছিলাম। হিন্দু সমাজ আপনারা যারা আছেন, আপনারা সারা জীবন আমি আপনাদের পাশে থাকবো। দলীয় নেতাকর্মীরা জানান, 3 যুগ ধরে লক্ষ্মীপুরে মেঘনার ভাঙন চলছে। সব সময় নদী ভাঙা মানুষ ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন কাজে সাবেক এমপি আশরাফ উদ্দিন নিজানকে পাশে পায় রামগতি ও কমলনগরবাসী। জুনাইদ আল হাবিব, কালের কণ্ঠ।